ফেসবুকে ট্রেন্ডিং গান শেয়ার করে লাইক ভিউ পাচ্ছেন, কিন্তু জানেন কি এই গান আপনার ইমান, মস্তিষ্ক, শরীর, কানকেও ধ্বংস করছে। আজকে কোরআন হাদিসের কঠিন সতর্কতা আর মেডিকেল সায়েন্সের তথ্য দিয়ে প্রমাণ করব ইসলাম কেন গান বাজনাকে হারাম বলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করুন, নিজেকে ও প্রিয়জনকে বাঁচান। চলুন আগে জানি মেডিকেল সায়েন্স কি বলে। 1. মস্তিষ্কের ধ্বংসাত্মক পরিবর্তন, ডোপামিন ফ্লাড। গানের বিট মস্তিষ্কের নিউক্লিয়াস আকাম্বনেসে ডোপামিনের সুনামি তৈরি করে, যা হিরোইন সেবনের মতোই অ্যাডিকশন সৃষ্টি করে। নেটার জার্নাল 2023 সালের তথ্য বলছে গানের রিলিক্স মস্তিষ্কের হিপোক্যাম্পাসের কার্যক্ষমতা 20% কমিয়ে দেয়, যা পড়াশোনা ও কাজের ক্ষমতা নষ্ট করে। নিউরোসায়েন্স রিসার্চ 2023 তথ্য বলছে। 2. শারীরিক ধ্বংসযোগ্য, বধিরতা। 85 dB এর বেশি শব্দ গান হেডফোন ককলিয়ার 30% সেল এক মাসেই ধ্বংস করে। WHO এর মতে 1.3 বিলিয়ন তরুণ তরুণী শ্রবণ শক্তি হারাচ্ছে গান শোনার কারণে। হার্ট অ্যাটাক, ইডিএম বা রক মিউজিক হার্টবিটকে অ্যানাকি করে তোলে, যা হার্ট ফেলের ঝুঁকি 40% বাড়ায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2023 তথ্য বলছে। 3. মানসিক বিপর্যয়, ডিপ্রেশন ও উদ্বেগ। গানের আসক্তি সেরোটোনিন লেভেল কমিয়ে ডিপ্রেশন 35% বাড়ায়। জার্নাল অফ ক্লিনিক্যাল ফিজিওলজি 2023 তথ্য বলছে। সোশ্যাল মিডিয়া স্ট্রেস, গান শেয়ার করে লাইক না পেলে কর্টিসল হরমোন 25% বেড়ে যায়, যা টেনশন ও হতাশা ডেকে আনে। চলুন এবার জানি ইসলামে গান বাজনা হারাম করা হয়েছে কেন। ইসলামের দৃষ্টিতে গান বাজনা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, তবে কেন গান বাজনাকে হারাম করা হয়েছে তা বুঝতে হলে ধর্মীয়, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বিশ্লেষণ করা প্রয়োজন। 1. ধর্মীয় দৃষ্টিকোণ। ইসলামে যে কোনো কাজের অনুমতি বা নিষেধাজ্ঞা কোরআন ও হাদিসের উপর নির্ভর করে হয়। গান বাজনা হারাম হওয়ার পক্ষে বেশ কিছু হাদিস উল্লেখ আছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে যারা ব্যভিচার, রেশম, মদ্যপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। এই হাদিসে বাদ্যযন্ত্র শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যা ইঙ্গিত করে যে ইসলামিক দৃষ্টিতে এটা হারাম বলে গণ্য। কোরআনের স্পষ্ট নিষেধ। কিছু মানুষ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করতে লাহ ও আল হাদিস কেনে। এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাহ ও আল হাদিস হলো গান বাজনা, যা অন্তরকে মৃত করে দেয়। সুনান আবু দাউদ 4926 নম্বর হাদিসে বলা হয়েছে, গান শোনার কারণে মানুষের অন্তরে মুনাফিকের জন্ম নেয়। আলেমের ঐক্যমত। ইবনে তাইয়্যিমা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাদ্যযন্ত্র শয়তানের বাসি, যা আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করে। ডক্টর জাকির নাইক বলেছেন, ফেসবুক, ইনস্টাগ্রামে গান শেয়ার করা গুনাহের প্রচার, যা কবিরা গুনাহ। 2. নৈতিক ও মানসিক দৃষ্টিকোণ। গান বাজনা অনেক সময় মানুষের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এবং বাস্তবতা থেকে বিচ্যুত করে, বিশেষ করে মনের প্রশান্তি নষ্ট করে দেয়। অধিকাংশ গান প্রেম, বিচ্ছেদ, হতাশা বা আনন্দকে কেন্দ্র করে রচিত হয়, যা ব্যক্তির মানসিক অবস্থাকে প্রভাবিত করে। নষ্টামি ও লোভ উদ্বেগ করা অনেক গানের কথা বা ভিডিও ক্লিপ অশ্লীলতা, বিলাসিতা ও অনৈতিক আকাঙ্ক্ষা বাড়ায়, যা ইসলামিক মূল্যবোধের পরিপন্থী, যার ফলে ইবাদতের প্রতি অনীহা সৃষ্টি হয়। গান বাজনার প্রতি অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, যা একজন মুসলিমের জন্য ক্ষতিকর। এ সমস্ত কারণে গান বাজনাকে হারাম করা হয়েছে। যারা নামাজ পড়েন তারা হয়তো খেয়াল করবেন, নামাজে আপনারা মনোযোগী হতে পারেন না। নামাজরত অবস্থায় আপনাদের মাথায় নানান ধরনের অযাচিত চিন্তা চলে আসে। 3. সামাজিক দৃষ্টিকোণ। ইতিহাসে দেখা যায় যে যখন কোনো জাতি গান বাজনাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে, তখন তাদের সমাজে অবৈধ সম্পর্ক, মাদকাসক্তি ও বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে। অনেক গান, নৃত্য ও কনসার্ট যৌন উত্তেজনা ও বিলাসবহুল জীবনের প্রচার করে, যা তরুণ সমাজকে ভুল পথে পরিচালিত করে। ইসলামের দৃষ্টিতে এমনিতে কারো হাত ধরাও জায়েজ নেই, তবে গান বাজনার ভিডিওগুলোতে দেখা যায় যে সরাসরি শরীর ছোঁয়া পর্যন্ত হয়ে যায়। তবে ইসলামে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে গান বাজনা অনুমোদিত, যেমন যুদ্ধের সময় উৎসাহ প্রদানকারী গান, নাশিদ, বিয়ে বা খুশির মুহূর্তে ডাব এক প্রকার বাজনা বাজানো হয়। সাহিত্য বা শিক্ষামূলক উদ্দেশ্যে সঙ্গীতের ব্যবহার, যদি তা ইসলামী আদর্শের বিপরীত না হয়, তবে তা হালাল। গান বাজনা হারাম হওয়ার মূল কারণ হলো এটা মানুষের নৈতিক অবক্ষয় ঘটায়, আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং সমাজের অশ্লীলতার বিস্তার ঘটায়। তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কিছু ধরনের সঙ্গীতকে ইসলাম অনুমোদন দিয়েছে। তাই মুসলমানদের উচিত ইসলামিক শিক্ষার আলোকে সঠিক ও গ্রহণযোগ্য বিনোদন বেছে নেওয়া। আপনার বন্ধুর স্টোরিতে, প্রোফাইলে ছবির সঙ্গে গান শেয়ার করা দেখে মনে হচ্ছে কুল, কিন্তু আসলে এটি গুনাহের প্রচার। আপনি শুধু শোনেন না, অন্যদেরও গুনাহে জড়াচ্ছেন। অশ্লীলতা। 70% আধুনিক গানের রিলিক্স জিনা, ব্যভিচার, মাদককে গ্ল্যামারাইজ করা হয়, যা যুব সমাজকে নৈতিক পতনের দিকে ঠেলে দেয়। ইসলামিক সমাধান কি করবেন? 1. গান ডিলিট করুন।
ফেসবুক স্টোরি থেকে আজই গান ছড়ান, আল্লাহর কাছে তওবা করুন। 2. কোরআন ও নাশিদ শেয়ার করুন। কোরআন তেলাওয়াত মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি করে, যা এনজাইটি 60% কমায়। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ 2023 তথ্য বলছে। প্রাকৃতিক সাউন্ড, পানির শব্দ বা পাখির ডাক স্ট্রেস হরমোন কর্টিসল 45% কমিয়ে দেয়, হার্ভার্ড হেলথের তথ্য বলছে। 3. সোশ্যাল মিডিয়া ব্যবহারের সতর্ক হন, লাইক ভিউয়ার্সে আল্লাহর ভয়কে প্রাধান্য দিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের ক্ষতির দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিও না। সহিহ বুখারী। আপনার একটি শেয়ার হয়তো কারো গুনাহ মাপের কারণ হয়ে দাঁড়াবে। এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে সতর্ক করুন, কারণ গান শোনা শুধু হারাম নয়, এটা আপনার দেহ মনের শত্রু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।